হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল। এখানে আছে 3-4 রকমের ডাল। যে রেসিপিটা করব তোমরা অনেক রকমের ডাল দিতে পারো, যত রকমের ডাল দেবে ডালটা খেতে তত মজা হবে। এটা শীতের দিনে করলে বেশি ভালো লাগে, কারণ এর ভিতরে তরকারি যাবে। সেই শীতের যে সুন্দর সুন্দর তরকারিগুলো পাওয়া যায়, ফুলকপি, তারপর আরও অনেক সিম, এগুলো শীতের তরকারির ভিতরে দিলে বেশি ভালো লাগে। তা এই ডালগুলো দেখো আমি এখানে মুগ ডাল দিয়েছি, মুগ ডালটা ভেজে নিয়েছি। আর মুসুরের ডাল আছে, বড় মটরের ডাল আছে, মটর ডাল আছে, ডাবরির ডাল আছে। এই সব ডাল, যা ডাল ছিল আমার, আমি সবগুলো একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি প্রেসারে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেব। দেখো জলটাকে ফুটতে দিয়েছিলাম, এর ভেতরে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ডালটা ঢেলে দেব। ডালটা সেদ্ধ করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। ততক্ষণ আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো আমার রান্নার ভিডিও। আমি এই যে ডালটা ফুটিয়ে নিয়েছি, এবার আমি এটা একটু ঘুটে নেব। বেশি ঘুটবো না, একটু আধা ভাঙার মতো করে নেব। দেখো বন্ধুরা, আমি ডালটা আধা ভাঙা করে ঘুটে হলুদ লবণ দিয়ে আমি ডালটা তুলে দিয়েছি। এখানে আমি 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দেব। কাঁচা লঙ্কা ওর ভেতরে দেওয়া ছিল, সেগুলো আমি চেপে চেপে ওর সঙ্গে গলিয়ে নিয়েছি। এবার আরেকটু ঝালের জন্য আমি 2-3টে দেবো। তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে এটা বন্ধ রাখতে পারো। দেখো আমি এখানে কিছু পদের তরকারি কেটে নিয়েছি। তরকারিটা এবার ডালের ভিতরে দিয়ে দিলাম। তোমাদের যার যেমন পছন্দ তরকারি দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি ইচ্ছে করে লাউ শাক বা কুমড়ো শাক সেটাকে দেবে, সেটাও দিতে পারো, সেটা দিলেও বেশ ভালো লাগে। আমার কাছে এখন নেই, তাই আমি দিতে পারছি না। এটাতে আমি সুন্দর ফুটিয়ে জাল করে নেব। দেখো বন্ধুরা, আমার ডালটা জাল হয়ে গেছে, তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ একটু ঘনত্ব ভাব হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে নেব। দেখো বন্ধুরা, ফোড়নের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নে কিন্তু আমি সবই দিয়েছি। এখানে দেখো পাঁচফোড়ন বেটে নিয়েছি ভেজে, এটাই কিন্তু আমি মেথি দেইনি। তোমরা আবার মেথি দিয়ে বেটে নিয়ে তরকারিতে দিয়ে তিতে লাগবে, তখন বলবে দিদি পাঁচফোড়নে তিতে লাগলো কেন। আমি কিন্তু এই পাঁচফোড়ন বাটায় মেথিটা দেইনি, কিন্তু এইখানে আমি ফোড়নে মেথিটা দিয়েছি। এবার আমি এখানে একটু সামান্য আদা আর জিরে বাটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো তেজপাতা। সব কিছু দেওয়ার পরে তেজপাতাটা কেন দিলাম, যাতে তেজপাতাটা বেশি পুড়ে না যায়, কিন্তু ঘ্রাণটা থাকে। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম, ডালটা পুরো ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি চিনি। তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না হলে দেবে না, কিন্তু আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, জানোই। মিষ্টি না দিলে আমার কাছে ভালো লাগে না। এবার এটা একটু ফুটে এলে তারপরে পাঁচফোড়ন যে ভাজা করে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেব। দেখো আবার ডালটা ফুটে এসেছে। এবার আমি ওই পাঁচফোড়ন ভাজা গুঁড়ো বাটাটা দিয়ে দিলাম। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ডালটা রান্না হয়ে গেছে। এবার বলি, এই ডালটার নাম কেওড়া ডাল। এভাবে রান্না করে খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লাগে ভাই, আমি তো খাচ্ছি, তোমরা তো খাচ্ছ না। না খেলে কি করে বুঝবে যে জিনিসটা কেমন লাগছে? অবশ্যই সবাই খেয়ে দেখবে, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই